জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ আসলে আমার বাড়িতে দিল ছিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসিকে। এনআরসির কাগজ কোথা থেকে এসেছে কাগজটা? গৌহাটিতে। আসাম থেকে? আসামে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকটি। জন্ম থেকেই এখান থেকে। আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার নাগরিক? এখানকার নাগরিক। তারপর কত বছর হলো আছেন এখানে? আমার বয়স তো হলো 50 বছর। তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আচ্ছা, আপনার বাবারও জন্ম এখানে, এখানে। কিন্তু তারপরেও আপনার নামে এনআরসির কাগজ আসলো? আমার এনআরসি কাগজ আসলো, আমি তো দেখিনি। আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসি। কতটা আতঙ্কে রয়েছেন এখন? পুরো আতঙ্ক আমি। এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে প্রশাসন? প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান। তারপরে এইটুকু। দেখিয়েছেন সব? হ্যাঁ, সব দেখেছি। আসামে কি যেতে হয়েছে আপনার? আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। কতদিন আগে পাঠিয়েছেন? 3 মাস আগে। 3 মাস আগে। তারপর কোনো উত্তর এলো সেখান থেকে? এখান থেকে উত্তর আসলো যে কত 63 সনের কাগজ চায়, সেই কাগজ তো এখানে দিতে পারে না। কি জমির কাগজ চাই? জমিন সে কাগজ দিতে পারছে না বিএলআরও? না, কেউ দিতে পারে। কি নাম আপনার? উত্তম আছে। কোথায় বাড়ি? বাড়ি চৌধুরীহাট। সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা হচ্ছে, উনি বলেছেন যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি, এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কীরকম কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? ওখানে তো আটকে দিতে পারতো, সেখান থেকে বলতে পারতো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমরা এটাকে করি, ওয়েলকাম জানাইনি এনআরসিকে। তাহলে এখন এর উপায় কী? আর কোচবিহার রেকর্ড রুম 71-এর আগে কোনো কাগজ দিতে পারছে না, তাহলে কি করবে? এবং ভোটার লিস্টেরও কোনো সার্টিফিকেট কপি দিতে পারছে না কন্টিনিউটি ইয়ারের, আর ওরা কন্টিনিউটি ইয়ারের চাচ্ছে। 1966-এর এবং 1988-এর ওর বাবার ভোটের লিস্ট সার্টিফিকেট কপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না। ওরা বলছে না, আমরা এটা সন্তুষ্ট না, আমরা তাহলে অনুপ্রবেশকারী করব। এখানে কি করণীয় আমাদের সরকার সেটা বিচার করুক। দেখা যাক, সবার কাছেই মোটামুটি চিঠি দেওয়া হয়েছে ইমেল মারফত। যা দেখছি উত্তম ব্রজবাসী, আমি উত্তম ব্রজবাসীর কথা বলে যখন দেখেছি শুনেছি, সেই হিসাবে আপনাদেরকে সেটা মানে আপাতত উত্তম ব্রজবাসীকে আসাম গভর্নমেন্ট অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ফেলেছে? করে ফেলেছে না, ওর ডাব্লিউএস এর লাস্ট ডেট সম্ভবত ওই 15 তারিখ, অর্থাৎ 15 জুলাই বলেছে। না হলে দিতে হয়, কারণ ডাব্লিউএস দিতেই হবে ওই 15 তারিখে। মানে 15 তারিখের মধ্যে বৈধ কাগজপত্র না পারলে? এতদিন উনি হচ্ছে টাইম নিয়ে এসেছিল কাগজপত্র ম্যানেজ করার, কিন্তু কোচবিহার রেকর্ড রুম 1966 আর 1988-এর মাত্র দিতে পেরেছে ভোটার লিস্ট। কলকাতা আর্কাইভেও গিয়েছিল, আর্কাইভ দিতে পারেনি। কি নাম আপনার? আমার নাম অপূর্ব সিনহা, অ্যাডভোকেট দিনহাটা বই।